আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার আলোচনার বিষয় বাংলা ব্যাকরণের ক্রিয়াপদ। ক্রিয়াপদ নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন বই এবং বিভিন্ন লেকচারে এবং নবম দশম শ্রেণীর যে নতুন পুরানো বই আছে এবং অনেক টিচারের লেকচার, সবকিছু মিলিয়ে এর প্রকারভেদে অনেক দেখা যাচ্ছে ডিফারেন্ট রয়েছে। হ্যাঁ, অনেক বইয়ে এবং অনেক টিচারের লেকচারে অনেক ভিন্নতা রয়েছে। আসলে প্রকারভেদটা অতটাও দেখা যাচ্ছে যে মেন প্রকারভেদ, যে ক্রিয়াপদ হচ্ছে প্রধানত কয় প্রকার, প্রধানত ভাব অনুসারে ক্রিয়াপদ দুই প্রকার, সমাপিকা ও অসমাপিকা। এবং এছাড়া আরো প্রকারভেদ রয়েছে, যে কর্ম অনুসারে ক্রিয়া কত প্রকার, গঠন অনুসারে ক্রিয়া কত প্রকার, এবং হচ্ছে অসমাপিকা ক্রিয়া কত প্রকার। তো আমাদের এই যে এই প্রকারভেদ গুলো আমরা সহজে একটা জিনিস দিয়ে মনে রাখতে পারি। আমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম কনফিউশন আছে। আমি যে আপডেট যে বইটা বাংলাবিদ বইটা আছে ধ্রুব স্যারের, তো সেই বইটা আমি দেখছি সবগুলো চার প্রকার। তাহলে আমরা এই একটা অন্তত মনে রাখি যে কর্ম, তারপরে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কর্ম, অসমাপিকা এবং হচ্ছে গঠন। তাহলে এই যে এই তিনটা ক্রিয়াকে আমরা কত প্রকার মনে করব? চার প্রকার। তাহলে কর্ম, অসমাপিকা ক্রিয়া এবং গঠন অনুসারে এই ক্রিয়া কত প্রকার? চার প্রকার। একটাই মনে রাখবো যে ক্রিয়ার কিছু আসলে ক্রিয়া কত প্রকার, এটা আসলে আমরা মনে রাখবো যে কর্ম, অসমাপিকা ও গঠন অনুসারে ক্রিয়া চার প্রকার। এবং হচ্ছে ক্রিয়ার হচ্ছে ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া হচ্ছে দুই প্রকার। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার। একটা হচ্ছে সমপিকা, আর একটা অসমপিকা। তো ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার। ভাব ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার। এখন এটা আপনাদের মনে রাখা লাগবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ভাব প্রকাশের দিক দিয়ে দেখেন আমরা এর সংজ্ঞাতে ক্রিয়া কাজটি, ক্রিয়ার সংজ্ঞাটা কি? ক্রিয়ার সংজ্ঞাটা হচ্ছে যে কর্ম সম্পাদন করে বা কাজ করা হওয়া বোঝায় তাকে ক্রিয়া বলে। তো ক্রিয়া হচ্ছে বিভিন্ন রকম ভাব প্রকাশ করতে পারে। কি কি? দুই রকম ভাব প্রকাশ করতে পারে। যেহেতু ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার, তাহলে ক্রিয়া দুই রকম ভাব প্রকাশ করতে পারে। একটা হচ্ছে ক্রিয়া সমাপ্ত ভাব প্রকাশ করবে, একটা অসমাপ্ত ভাব প্রকাশ করবে। যে ক্রিয়া দ্বারা যে ক্রিয়া দ্বারা বাক্যটি সমাপ্ত হবে বা কাজ করা ভাবটা সমাপ্ত হবে, সেই ক্রিয়াটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবং যেই ক্রিয়া দ্বারা বাক্যটি অসমাপ্ত থেকে যাবে, যেই ক্রিয়া দ্বারা ভাবটি আমার অসমাপ্ত থেকে যাবে, কারণ ক্রিয়া কি? ভাব প্রকাশের একটা মাধ্যম। সেই ভাব প্রকাশটা যদি সমাপ্ত হয় তাহলে সেটা সমাপিকা ক্রিয়া, এবং ভাব প্রকাশটা যদি অসমাপ্ত থাকে তাহলে সেটা অসমাপিকা ক্রিয়া। এখন আমরা যদি কিছু উদাহরণ দেখি, যে আমি বাড়িতে গিয়ে, এই বাক্যটা কি শেষ হয়েছে? আমি বাড়িতে গিয়ে, কেউ কি বলে যে আমি বাড়িতে গিয়ে? এইভাবে কেউ বাক্য বলে? তার মানে বাক্যটা শেষ হয়নি। হয় সে বলতো আমি বাড়িতে গিয়ে খাবো, নাই আমি বাড়িতে গিয়ে হচ্ছে ঘুমাবো, আমি বাড়িতে গিয়ে কাজ করব। তার কিছু একটা এরপরে থাকে, আমরা বাক্যটা পড়লেই বুঝতে পারবো যে এই ক্রিয়ার পরে আরো কিছু আছে। তাহলে এই ক্রিয়া দিয়ে বাক্যটা সমাপ্ত হয়নি, তাহলে এই ক্রিয়াটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এটা এই যে এই বাক্যের ভাবটা, আমি যে বাড়িতে গিয়ে কি করব, কি করব সেই ভাবটা প্রকাশ করছে। আমি বাড়িতে গিয়ে মানে বা আমার বাক্যটার ভাবটা প্রকাশ করছে যে বাক্যটা কি সমাপ্ত হয়েছে নাকি হয়নি। তাহলে আমি বাড়িতে গিয়ে কি করব, আমার এখনো জানার ইচ্ছা থাকছে, তাহলে এটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু আমি বললাম যে সে বাড়িতে যাচ্ছে, সে বাড়িতে যাচ্ছে। দেখেন যে সে বাড়িতে যাচ্ছে, এখানেও ছিল গিয়ে,
এখানেও কিন্তু যাচ্ছে, গিয়েও চলমান, যাচ্ছেও চলমান। কিন্তু দেখেন সে বাড়িতে যাচ্ছে, বাক্যটা শেষ। আমি বললাম সে বাড়িতে যাচ্ছে, বাক্য হয়ে যায়নি, পূর্ণাঙ্গ একটা বাক্য হয়ে গেছে। এখানে কি আর কোনো কিছু জানার আছে? সে বাড়িতে যাচ্ছে, সে বাড়িতে যাচ্ছে, আমি এই বাক্যটা বললাম। কিন্তু কেউ কি বলে যে আমি বাড়িতে গিয়ে, কেউ কি বলে? তখন সে আরেকজনকে প্রশ্ন করে তুমি বাড়িতে গিয়ে কি। কিন্তু যখন আপনি বলবেন যে সে বাড়িতে যাচ্ছে, হ্যাঁ সে বুঝে নিল হ্যাঁ সে বাড়িতে যাচ্ছে, বা রহিম বাড়িতে যাচ্ছে, রহিম এখানে ছিল, সে বাড়িতে যাচ্ছে। তাহলে এইখানে কিন্তু আর কোনো জানার ইচ্ছাটা থাকছে না। তাহলে এইটা কিন্তু সমাপিকা ক্রিয়া, আর এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া বাক্যটা সম্পূর্ণ করতে পারে না, এখনো জানার আগ্রহ থেকে যায়, সেটা অসমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া জানার ইচ্ছা সম্পূর্ণরূপে আমাদের হচ্ছে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, তাহলে সেই ক্রিয়াটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমরা যদি আরো উদাহরণ বলি, তাহলে আমরা আরো উদাহরণ বললে যদি বলতে পারি যে তুমি গান গাইবে, তুমি গান গাইবে। এইখানে গাইবে, গাইবে এটা কি ক্রিয়া? গাইবে হচ্ছে তুমি গান গাইবে। আমি তোমাকে বললাম যে তুমি গান গাইবে, হ্যাঁ এই বাক্য তো হয়ে গেছে, তুমি গান গাইবে। আমি কি, এই বাক্যটা কি সম্পূর্ণ হয়নি? এখানে কি আর কিছু লাগবে? আর কিচ্ছু লাগবে না। তুমি গান গাইবে, আমি তোমাকে গান গাইতে বলছি, তুমি গান গাইবে, আর কেউ গাইবে না, তুমি গান গাইবে। এই যে এখানে বাক্যটা শেষ, তার মানে এটা সমাপিকা ক্রিয়া। দেখেন পরের একটি উদাহরণ, আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে, এখানে আমি বাক্যটা শেষ করলাম। এটা কি কোনো বাক্য হলো? আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে কি এইভাবে কি বলে যে আমি ভাত খেয়ে? কেউ কাউকে বলে এই কথাটা? এই কথা বলে না। তার মানে এই বাক্য, এই ক্রিয়া, এখানে ক্রিয়া আছে খেয়ে, কিন্তু বাক্যটা শেষ হচ্ছে না। কিন্তু যখন আমি এই বাক্যের শেষের সাথে আরেকটু যুক্ত করলাম যে আমি ভাত খেয়ে কাজটি করব, আমি ভাত খেয়ে কাজটি করব, এখানে ক্রিয়া দুইটা, খেয়ে করব, তাহলে দেখেন যে আমি ভাত খেয়ে কাজটি করব, হ্যাঁ বাক্যটা শেষ হয়ে গেছে। এইভাবে কিন্তু কথাটা বলে, এই বাক্যটা কিন্তু বাক্য। আর এটা কিন্তু বাক্য না, এটা বাক্যের যে গুণ, বাক্যের যে গুণ, সেই গুণটাই তো এই বাক্যে নাই। হ্যাঁ আকাঙ্ক্ষা ভাব হচ্ছে এই বাক্যে প্রকাশ পায়নি, তাহলে তো ওটা বাক্য না। অসমাপিকা ক্রিয়া দিয়ে কখনো হচ্ছে বাক্য হবে না, সম্পূর্ণরূপে বাক্যের গুণে বাক্যে গুণান্বিত হবে না, কিন্তু সমাপিকা ক্রিয়া দিয়ে সে বাক্যটা বাক্যের গুণে গুণান্বিত হবে। তো আমি এখানে দেখেন এবার করব, এটা কিন্তু সমাপিকা ক্রিয়া, কারণ আমার বাক্যটা সমাপ্ত হয়েছে। তাহলে আজকের ক্লাস এই সমাপিকা অসমাপিকা পর্যন্ত।